সুপ্রিম কোর্টের বেঞ্চ বকেয়া ডিএ মামলায় রাজ্য সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিচারপতিরা পর্যবেক্ষণে বলেছেন, রাজ্য নিজেই বিভ্রান্তি তৈরি করছে এবং সেই বিভ্রান্তিকেই সুবিধা নেওয়ার চেষ্টা করছে। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে আইন মেনে চলা বাধ্যতামূলক এবং কর্মচারীদের আর্থিক অবস্থার কথা বিবেচনায় রাখতে হবে। এই মন্তব্যে সরকারি কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে যে এবার ন্যায্য সিদ্ধান্ত আসতে পারে। বকেয়া ডিএ মামলায় রাজ্যের নতুন পিটিশন। রাজ্য সরকার নতুন করে একটি পিটিশন জমা দিয়েছে। কর্মচারী সংগঠনের নেতারা জানিয়েছেন, এই পিটিশন তাদের আইনজীবীদের মামলার প্রস্তুতিতে কিছুটা সুবিধা দিলেও এর ফলে সময় আরও দীর্ঘ হতে পারে। অনেক কর্মচারী আশঙ্কা করছেন, দীর্ঘসূচিতার ফলে তারা আর্থিক সমস্যায় পড়তে পারেন। অন্যদিকে কেউ কেউ মনে করছেন এই পদক্ষেপে অন্তত কিছু আইনি স্বচ্ছতা আসবে। এর আগে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল যে বকেয়া ডিএর অন্তত 25% নির্দেশ দেয়। 25% নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমা দিতে হবে, কিন্তু রাজ্য সেই সময়সীমা পূরণে ব্যর্থ হয়। জানা গেছে 2006 থেকে 2015 সালের হিসাবে রাজ্যের উপর প্রায় 41,770 কোটি টাকার দায় রয়েছে। এর মধ্যে 25% পরিমাণ অর্থ আদালতের নির্দেশ অনুযায়ী আলাদা রাখার কথা ছিল। আদালত জানিয়েছিল, আগামী শুনানি পর্যন্ত রাজ্যকে আইন মেনে চলতে হবে। যদি সময়মতো পদক্ষেপ না নেওয়া হয় তবে আরও কঠোর নির্দেশ আসতে পারে। রাজ্যে 6 মাস বাড়ানোর আবেদনও আদালতের নজরে এসেছে, তবে তা অনুমোদন হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। সব চোখ এখন পরবর্তী শুনানির দিকে। বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা শুধু আয়ের অংশ নয়, এটি সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার। আদালতও একাধিকবার উল্লেখ করেছে যে ডিএ কোনো দান নয়, বরং এটি একটি বাধ্যতামূলক আর্থিক প্রাপ্য। এবার সুপ্রিম কোর্টের কঠোর বার্তা রাজ্যের উপর চাপ সৃষ্টি করেছে যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। সরকারি কর্মচারীরা আশা করছেন এর ফলে বহুদিনের বকেয়া সমাধানের পথে এগোবে।